হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন বাজে সন্ধ্যা 7টা। সারাদিন কোনো রকম ভিডিও করার ইচ্ছে ছিল না বলতে পারো, তাছাড়া কাজেও ভীষণ ব্যস্ত ছিলাম। যেহেতু ছেলেকে সামলাতে হয়, কাজ করতে হয়, তো হয়ে ওঠে না। যেহেতু বাবুকে সামলাতে হয়, তাই জন্য না সকালবেলা উঠে ফটাফট করে কাজগুলো করে ফেলি। আর যেহেতু সকাল সকাল কাজ করে ফেলি, তো তারপর বুঝে পাই না কী শেয়ার করবো তোমাদের সঙ্গে, তাই ভিডিওটা স্টার্ট করা হয় না। এখন বেজে গেছে সন্ধ্যা 7টা, আর আজকে একদম ঠিক টাইমে ভিডিওটা স্টার্ট করেছি। এখন মা সন্ধ্যা দিতে গেছে, আর আমার ভিডিওতে বেশ তোমরা 1-1.5 বছর আর কি সন্ধ্যা দেওয়া দেখো না। তার মধ্যে আমি একদিন দেখিয়েছিলাম 2-3 মাস আগে বলতে পারো। তো আজকে মা সন্ধ্যা দিতে আসুক ঘরে, তখন দেখাবো। কারণ আমি তো সেরকমভাবে শেয়ার করি না। আর অনেকেই আমাকে বলো যে আমাদের বাড়িতে কি সন্ধ্যাবাতি দেওয়া হয় না। আসলে আমাদের বাড়িতে রোজ সন্ধ্যাবাতি দেওয়া হয়, কারণ কোনো দিনও বাদ যায় না। মানে আমরা যদি বাড়িতে কেউ না থাকি, পাশের বাড়ির কাউকে ডেকে এনে হলেও আমাদের বাড়িতে কিন্তু সন্ধ্যা দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটাও বলে নিই। কারণ আমাদের এই ঠাকুরটা বাংলাদেশের। অনেকেই আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখো। বাংলাদেশের মানে আমার শ্বশুরবাড়ির যে ঠাম্মারা ছিল আর কি, দাদু ঠাম্মারা, তারা বাংলাদেশের ছিল। তো সেখানকারই ঠাকুর, এটা 94 বছর হয়ে গেছে। তো 94 বছর ধরে কিন্তু একটা দিন এমন হয়নি যে এই ঠাকুরকে পুজো দেওয়া হয়নি। তো আমাদের বাড়িতে সবাই আমরা সেই বিষয়টাকে খুব মানি। আর ভয়ও পাই যে হঠাৎ করে কোনো দিন পুজো না দিলে যদি কিছু খারাপ হয়। আর সেরকম দিন কখনো আসেও নি যে পুজো দিতে পারবো না, কেউ না কেউ দিতে পারি, এরকমটা হয়েই যায়। তো সেই জন্য আমাদের বাড়িতে কখনো কিন্তু সন্ধ্যা পুজো কোনো দিনও বাদ থাকে না। তো রোজই পুজো দেওয়া হয়, কিন্তু তুলে ধরা হয় না তোমাদের সামনে, এটাই। তো এখন মা সন্ধ্যা দিতে গেছে, একটু পরে আসবে, তারপর দেখাবো। আর বাবু এখন ঘুমাচ্ছে। সারাদিন খুবই কম ঘুমিয়েছে আজকে, কারণ এখন একটু করে বড় হচ্ছে আর ঘুমটা ওর কমে যাচ্ছে। তোমরা জিজ্ঞাসা করো আমি কি এসিতে বাবুকে রাখার অভ্যেস করছি? হ্যাঁ করছি। দেখো 23-এ রেখেছি, একটু আগে যেহেতু চালু করেছি তাই। প্রথমে 16-তে দিয়ে খুব ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখন দেখো এদিকে আমার বাবু ঘুমাচ্ছে, তাই একটা চাদর দিয়ে দিয়েছি যাতে ডিরেক্ট হাওয়াটা ওর শরীরে গিয়ে না লাগে। হয়ে গেল ঘুমো। হ্যাঁ, 1 মিনিট শুধু আমি ওর কাছ থেকে উঠেছিলাম, 1 মিনিটে ওর ঘুম শেষ। মানে আমার শরীরের গন্ধে মানে ও ঘুমায়, আর সরলে পরে উঠে যায়। ব্যথা পাবে না তুমি বাবা। সন্ধ্যা দেওয়ার জন্য মানে উঠে পড়ছে সন্ধ্যা নেওয়ার জন্য। এখন বাজে 8:30। ওকে ঘুম পাড়াবো, তাই জন্য রাতের খাবার খাইয়ে দিচ্ছিলাম। যেই অর্ধেক খেয়েছে, সাথে এতগুলো বমি করে দিয়েছে। ওর ড্রেস চেঞ্জ করতে হলো, সঙ্গে আমারও, কারণ আমার পুরো শরীর একদম বমিতে ভরে দিয়েছে। তোমার মুখটা সবসময় গ্লো করে, কোনো দাগ নেই, কি এমন ব্যবহার করো? সেটাই তো সিক্রেট। তুমি জানো না আমার মুখটা কেন এত গ্লো করে? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। আমি সব সময় ব্যবহার করি হিমালয় ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরাম। এটার জন্যই তো আমার ফেসে কোনো রকম দাগ নেই আর এতটা গ্লো করে। চলো তোমাদেরকেও আমি বলি, আমি কিন্তু সবসময় ব্যবহার করি হিমালয় ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরাম। এই সিরামটা আমার অল টাইম খুবই পছন্দের। চলো এটাকে কিভাবে ব্যবহার করতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটাতে আছে 2% নিয়াসিনামাইড, 10% গ্লাইকোলিক অ্যাসিড। আর এটা কিন্তু আমাদের ফেসের যে কোনো কালো দাগ রিমুভ করতে সাহায্য করে। তো চলো অ্যাপ্লাই করি, তার সঙ্গে তোমাদেরকে অ্যাপ্লাই করেও দেখাই। এটা হচ্ছে হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরাম। এটাই আমার গ্লোয়িং স্কিনের সিক্রেট। ডার্ক স্পট কিন্তু অনেক কারণেই হয়ে থাকে, সূর্যের আলো, এমনকি হরমোনাল চেঞ্জের কারণেও হয়ে থাকে। এই সবের কিন্তু আমাদের স্কিনে ভীষণভাবে এফেক্ট করে। এটা দিনে 2বার ব্যবহার করবে, মুখে এবং ঘাড়ে 2 থেকে 3 ফোঁটাই যথেষ্ট। এবং এটা ভিজুয়ালি রিডিউস করে ডার্ক স্পটকে আর দেয় গ্লোয়িং স্কিন। তোমরাও যদি আমার মতো গ্লোয়িং স্কিন পেতে চাও, তোমরাও কিন্তু একবার এটা ব্যবহার করে দেখতে পারো। আর আমি নিশ্চিত করে বলতে পারি এটা কিন্তু খুব ভালো কাজ করে। এটাতে কিন্তু দারুণ ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা 100% অর্গানিক্যালি সোর্স টারমারিক দিয়ে তৈরি। এছাড়াও আছে 10% গ্লাইকোলিক অ্যাসিড অ্যান্ড 2% নিয়াসিনামাইড। হিমালয়া আমার সবসময় পছন্দের ব্র্যান্ড, আর আমি হিমালয়ের প্রোডাক্ট বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি। তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, এমনকি হিমালয়ের ওয়েবসাইটেও পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে পারচেস করলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। ঝটপট যাও আর পারচেস করে নাও। তাই এখন ওকে আমি প্যাম্পাস পরিয়ে দিচ্ছি, রাতে ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছি। চেঞ্জ করাতাম না, যেহেতু বমি করে দিয়েছে, তো ড্রেসটা চেঞ্জ করিয়ে এখন ওকে ঘুম পাড়াবো। দাঁড়া দাঁড়া, আমি বোতামটা লাগিয়ে দাঁড়াও। এইটার জন্য
না, এটা নেওয়া যাবে না। এইটা কে এখানটায় এরকমই দেখতে? ওইটা কে? একই রকম লাগে। কে এটা? কে 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 কে? কি হয়েছে এটা? আমার সোনা বাবা ঘুমু দেয়, দুত্তু গপু ঘুমু দেয়, সোনা বাবা ঘুমু দেয়, দুত্তু গপু ঘুমু দেয়, আয় ঘুমু আয়, সোনার ঘুমু আয়, সোনা ঘুমু হবে না? কেন এরকম? কিছুদিন ধরে একটা কমেন্ট খুব আসছে যে আমি শুধু দুটো বেডশিট কেন লাগাই, আর কি বেড কাভার নেই আমার? আসলে আমি এই দুটো লাগাই কারণ যেহেতু আমার ছেলে অনেকটাই ছোট, বেড কাভারগুলো নষ্ট হয়ে যায়। তোমাদের কথা রাখার জন্য আজকে দেখো আমি বেড কাভারটা ফাইনালি চেঞ্জ করেছি। আজকে তোমরা খুশি তো? তোমরা যারা আগের থেকে আমার ভিডিও দেখো তারা জানবে আমি আগে কত সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে রাখতাম, সাজিয়ে গুছিয়ে, তারপর বেড কাভার চেঞ্জ করতাম। আজকে যেটা লাগাতাম এক সপ্তাহ পর ওটা লাগাতাম, এরকম করতাম। বাবু যেহেতু মাঝে মাঝে বিছানায় হিসু করে দেয়, গোল গোল দাগ হয়ে যায়, বেডশিটগুলো নষ্ট হয়ে যায়, তাই জন্যই আর কি এখন আর সুন্দর সুন্দর বেডশিটগুলো লাগাই না। গুড মর্নিং, সকালবেলা আজকে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে ফেলেছি। এখন চুলে লাগাবো তেল, আজকে শ্যাম্পু করব তাই জন্য। আর আমি আগেই বলেছিলাম আমি ইন্দুলেখা তেল লাগাই আর কি। আর অন্য যেই তেলগুলো তোমরা দেখো বুঝতেই পারছো কেন, দেখো আর বলছি না খুলে। তো যেহেতু আজকেও সেই টাইপের একটা ভিডিও ছেড়েছি, তো এটা হচ্ছে একটা মানে সরি কি ভুলভাল বলছি, এই তেলটাই আমি ব্যবহার করি সবসময় এখন আপাতত 3-4 মাস ধরে। আগে নারকেল তেল ইউজ করতাম, তাছাড়া আমি কোনো তেল ইউজ করি না। দেখো চুলে তেল দেওয়া কমপ্লিট। আর কি হয়েছে বলো তো, আজকে তেলটা ফুরিয়ে গেছে, শুধু স্ক্যাল্পে লাগিয়েছি, পুরো চুলে হয়নি। বুঝতে পারিনি যে তেলটা শেষ, তো মানে সামনে হয়ে গেছে, সামনেই দরকার বেশি, কারণ নাহলে এদিকে চুল উঠে উঠে যায়। তো প্রচুর চুল উঠেছিল, এখন কিন্তু আমার সেই প্রবলেমটা নেই, হয়ে গেছে চুলগুলো সব, কিন্তু ছোট ছোট মানে এতটুকু এতটুকু হয়েছে। তো চলো এখন আসি আসল কাজে, যেই জিনিসটা আমি দেখাতে চেয়েছি তোমাদেরকে, তো সেটাই দেখাবো। কিছুদিন আগে বাজারে গেছিলাম, তো দুজোড়া কানের নিয়েছি আর একটা মালা নিয়েছি, তো সেটা আমি এই ব্যাগে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে কানের দুটো দেখাই। হ্যাঁ, এত সুন্দর দেখতে কি বলবো, না দেখালে কাছের থেকে তোমরা বুঝবে না। এত সুন্দর কানের দুটো, আমার খুবই পছন্দ হয়েছে। দেখো ক্লিয়ার আসছে না? এই যে দেখছো কানেরটা কত সুন্দর, স্টোনটার জন্য কত ভালো লাগছে। আমি কানে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি সুন্দর, তাই না? খুব সুন্দর। এই কানেরগুলো নিয়েছি কেন, আমাদের তো ঘুরতে যাওয়ার কথা আছে মানে এই সপ্তাহেই, তো বাইরে গেলে আর কি সবসময় হেভি কানের পরে যাওয়া যায় না, তাই জন্য একটু লাইট ওয়েটের মধ্যে কানের নিয়েছি। আর আরেক জোড়া দেখাই, দাঁড়াও, এগুলো হচ্ছে সুই সুতো। তো এই কানেরটা আরও সুন্দর, স্বস্তিক চিহ্ন বলে যে, সেই চিহ্ন দেওয়া। এই যে দেখো, এই যে দেখো স্টোন দিয়ে খুব সুন্দর কাজ করা সুই সুতো কানেরটা। চেনটা কতটা লম্বা, চলো এটাও কানে নিয়ে দেখাই। এই সুই সুতো কানের না আমার খুবই পছন্দের, বউ মানুষকে না এগুলো কানের পরলে খুব ভালো লাগে। তোমাদেরকে দেখাবো জন্য আমি এখনও পরিনি কানেরটা, আমি দুটো নিয়েছিলাম, তার মধ্যে যে এটা দেখাচ্ছি, এই যে সুই সুতো কানেরই দুটো নিয়েছিলাম। দেখো কানেরটা কত ভালো লাগছে। তো এই গেল সুই সুতো কানেরটা, পরে পরবো, এখন খুলে রাখি। আর একটা মালা নিয়েছিলাম, তো চলো এই মালাটাকে খুলে নেই, সোনার মালাটা, তারপর দেখাই। কারণ একটা মালা গলায় থাকলে আরেকটা পরলে পরে না দেখতে অতটা ভালো লাগে না বা বোঝা যায় না। এই মালা যে আমি কত খুলি আর কত পরি না, তোমাদের দাদাভাই যদি দেখে না এতবার মালা খোলাখুলি আমার ভীষণ রাগ করবে। কি বাজে লাগছে মালাটা খোলার পর দেখতে, গলাটা। তো আমি আরও একটা মালা নিয়েছি, আমার এত ভালো লেগেছে, সিম্পলের মধ্যে,
যে দেখো, এই দেখো কি সুন্দর তাই না মালাটা। দেখো চেন একটা আর কি, দেখো কত সুন্দর, সিম্পলের মধ্যে আমার খুবই ভালো লেগেছে। দেখো দেখো, দেখতে পাচ্ছ সিম্পলের মধ্যে যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে খুবই ভালো লাগবে, একদম লাইট, একদম মানে খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক দেবে। তো আমার তো খুবই ভালো লেগেছে মালাটা, তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। দেখো একদম সিম্পলের মধ্যে। কাছের থেকে একটু দেখালাম। তো এই গেল মালা। তো চলো এটা এখন খুলি। এগুলো সবই কিন্তু এমনি, হ্যাঁ, এগুলো কিন্তু আবার সোনার না, তোমরা কেউ ভেবো না এগুলো সোনার, কিন্তু দেখতে একদম সোনার মতো। আর দাম কত নিয়েছে লাস্টে বলবো। আর একটা মালা নিয়েছি, দেখো এখানে একটা ফুল দেওয়া, কি ভালো লাগছে তাই না। চলো এখন এটা পরে দেখাই। যে কোনো জিনিস পরে দেখালে না ভালো বোঝা যায়। এই যে এই আরেকটা মালা নিয়েছি, দেখো ব্লার হয়ে যাচ্ছে। এই দেখো একটা মালা পরে নিয়েছি, এই যে লকেটটার জন্য এত ভালো লাগছে ফুল টাইপের। তো এখন তোমাদেরকে বলি, এই যে কতগুলো গয়না দেখালাম আর কি, দুজোড়া কানের, তারপর হচ্ছে এই মালাটা, তার সঙ্গে গলা একটা মালা পরে আছি। তো এগুলো সব আমি কিনেছি, ঘুরতে যাব বাইরে যেহেতু তোমাদেরকে বলেছিলাম, তো তাই জন্য এগুলো নিয়েছি। কারণ সোনার জিনিস তোর বাইরে সেরকমভাবে পরা যায় না, তাই জন্য আর কি কেনা জিনিসগুলো নিয়েছি। আর এই কানেরটা দেখো তোমরা, বিশেষ করে এই কানেরটা, এই সুতো কানেরটা দেখো, কেউ বুঝতেই পারবে না যেটা কেনা, পরলে পরে। মাত্র 30 টাকা নিয়েছে, এত সুন্দর কানেরটা। আর এই টপটা যে নিয়েছি তারা দেখাচ্ছি, এই যে এই টপটা, ভাই কে বলবে এটা কেনা। এই টপটাও 30 টাকা নিয়েছে। আর আর এই মালাটা, এই যে এই মালাটা দেখো কুইন টাইপের আর কি ডিজাইন করা, লাভ লাভ লেখা আছে এখানটায়। এই মালাটা নিয়েছে 100 টাকা। আর এই মালাটা এটা কত নিয়েছে, 50-60 টাকা মানে এরকম নিয়েছে। তো টোটাল 200 টাকার মধ্যে আর কি সব হয়ে গেছে। তো এগুলো আমি সব কিনেছি, বাইরে ঘুরতে যাব তখন এই কেনা জিনিসগুলো পরে যাবো আর কি ট্রেনে যাওয়ার সময়। তো কীরকম লাগলো তোমাদের কমেন্টে জানিও। আরেক জোড়া সুসুতা কানের নিয়েছিলাম, ওটা রং উঠে গেছে, ওই কানেরটা আরও সুন্দর ছিল, এইরকমই স্টোন বসানো একটা ফুল টাইপের ছিল, রং উঠে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা এখন আপাতত কানে পরবো, এতদিন পরিনি, তোমাদেরকে দেখানোর জন্যই পরিনি, ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো এখন এগুলো কানে পরে ফেলবো। তো এই কটা জিনিসই তোমাদেরকে দেখানোর ছিল, কীরকম লাগলো কমেন্টে জানিও। আর আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে এখনই আমি বলছি না, কারণ বাড়ির থেকে বারণ আছে এখন বলা, কারণ বলছিল যে কিছুদিন পরে বলতে, এখন বলতে না। তো কারণ মানে কখন যাওয়া হয় কখন ক্যান্সেল হয় এগুলো বলা বড় মুশকিল, তাই না, কারণ কার কপালে কী আছে কেউ বলতে পারে না। এমনি প্ল্যানিং হয়েছে, আর 1 সপ্তাহের মধ্যে আমরা যাব। তো যেদিন যাব ভাবছি তার আগের দিন বা 2 দিন আগে আমি তোমাদেরকে বলবো, কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে যেখানেই ঘুরতে যাই না কেন বা যেখানেই যাই না কেন তোমাদেরকে যেন আমি আগে বলি, কারণ তোমরা অনেকেই শুনতে চাও আগেই। কারণ আমি কোথাও যখন ঘুরতে চলে যাই, তারপর তোমরা যখন সেই ভিডিওটা দেখো তখন তোমরা আমাকে বলো যে দিদি আমি এখান থেকে তোমার ভিডিও দেখতাম, আগে যদি বলতে তোমার সঙ্গে দেখা করতাম। তো এরকমটা তোমরা অনেকেই বলো, তাই ভেবেছি যে এবার থেকে যদি কোথাও আমি ঘুরতে যাই তো তোমাদেরকে আগেই আমি বলে দিব। তো তাই জন্য আমি যে তোমাদেরকে 1 দিন আগে না 5 দিন আগে বলবো, এখনও হাতে 7 দিন আছে। তো এর নেক্সট যেদিন, এর পরের দিন যেটা ভিডিও আপলোড হবে সেখানটায় আমি তোমাদেরকে বলবো কোথায় ঘুরতে যাচ্ছি। খুব একটা দূরে যাচ্ছে না, কাছেই যাচ্ছি, কিন্তু ভীষণ এক্সাইটেড। শপিং করাও কমপ্লিট, আর 2 দিন পরে আরেকটু শপিং করতে যাব, একটা জিনিস কেনা বাকি আছে, মানে একটা জিন্স কিনবো, তো সেটাই বাকি আছে কেনা, তাছাড়া কেনাকাটা করা এমনি কমপ্লিট। তো যাওয়ার আগের দিন দেখাবো কী কী ড্রেস কিনেছি, আর কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। এর পরের দিন যে ভিডিওটা আপলোড হবে সেখানটায় বলে দেবো। তো তোমাদেরকে একটু ধৈর্য ধরাচ্ছি, তো প্লিজ কেউ খারাপ মনে করো না, কেউ খারাপ পেও না, নেক্সট ভিডিওতে বলে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।